কাজের জায়গায় গিয়ে কাজের কাজটা হয় না। এরা যারা রয়েছেন নির্বাচন কমিশন, কেউ রাজ্যের দায়িত্বে, কেউ কেন্দ্রের দায়িত্বে, তারা এই ভুয়ো ভোটার দেওয়ার ক্ষেত্রে যা কথা টিভি করেননি, এইটা হচ্ছে প্রবলেম। মানে অ্যাডমিট করতেও যেটা এতদিন করেননি, এবার কলতান এত অদ্ভুত ব্যাপার। আমি যদি শঙ্কুর কথা ছেড়েও দিই, বিরোধী দলনেতা বলছেন ফিগারটা 16 লক্ষ এবং এটা তৃণমূল ঢুকিয়েছে, আর তৃণমূল বলছে বিধানসভা ওয়ার্ডই 20 থেকে 30,000 লোক অনলাইনে এই নাম ঢোকানো হবে এবং তারা ভিন রাজ্যের লোক। পশ্চিমবাংলায় বিরোধী দলনেতার অবস্থা হয়েছে গেছো দাদার মতো। আপনি ওকে বিজেপিতে খুঁজতে যাবেন, তখন নির্বাচন কমিশনে আছেন, নির্বাচন কমিশনে খুঁজতে গেলে দেখবেন কোনো এককালে তৃণমূলে ছিলেন, এখন বোধহয় নেই। কিন্তু কথাটা হচ্ছে ভুয়ো ভোটার আছে। আমরা যখন নির্বাচন কমিশনের কাছে এই নতুন নাম, পুরনো নাম বাদ দেওয়া, নতুন নাম তোলা এইসব করতে যাই, তখন তৃণমূলের ওখানে উপস্থিত থাকা নেতারা ক্রমাগত ঝগড়া করতে থাকেন যে এইভাবে জোর করে নাম বাদ দেওয়ার পদ্ধতি রাখা যাবে না, যে কোনো প্রকারে হোক এই নাম বাদ দেওয়ার পদ্ধতি আটকানোর জন্য সরকারি অফিসারদের ওপর, মিটিংয়ে যারা উপস্থিত থাকেন তাদের চাপ দেওয়া হতে থাকে। আমরা নির্বাচন কমিশনে গিয়ে বেশ কয়েকবার সামারি রিভিশনের সময় যা তালিকা জমা দিয়ে এসছি, সিট আসার পর দেখছি সেই একই নাম থেকে গেছে, বছরের পর বছর সেই নামের কোনো অস্তিত্ব নেই। ফলে এখানে তৃণমূল যে জিনিসটা নিজে করছে, মানে এই চাপ তৈরি করছে। এবার নির্বাচন কমিশনের কে কার কথা শুনে ওই নাম বাদ দিচ্ছেন না, ডেথ সার্টিফিকেট জমা পড়ার পর ওই নাম বাদ দিচ্ছে না, সেটা একটা বিরাট ষড়যন্ত্রের অঙ্ক। সংখ্যা যেটা আপনি বললেন, সংখ্যা তার সাথে নাও মিলতে পারে, মিলতেও পারে। আমি একটা অঙ্ক দেখালাম, যদি দুপক্ষের হিসাব, আমি আপনাকে বাস্তবটা দেখাচ্ছি যে আপনি যে বুথে থাকেন সেই বুথে বা আমি যে বুথে থাকি সেখানে আমি নিজে গিয়ে নির্বাচন কমিশনে ডেথ সার্টিফিকেট সহজে ভোটার লিস্ট জমা দিচ্ছি যে ইনি মারা গিয়েছেন, এর নামটা বাদ দিতে হবে, সেই নাম বাদ যাচ্ছে না। এইটা কেন বাদ যাচ্ছে না, এটা তো একটা প্রশ্ন। কারণ এইগুলোই কর্পোরেশন নির্বাচনের সময় 94 নম্বর ওয়ার্ডে মৃত আরএসপির কাউন্সিলরও ভোট দিয়ে গেছিলেন। আপনি যে অসামঞ্জস্যের কথা বলছিলেন খানিকক্ষণ আগে, সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এই মহারাষ্ট্র এবং তার কয়েকটা নির্বাচনে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে ইলেকশন কমিশন যত শতাংশ ভোট পড়েছে বলে দাবি করে, তার সাথে রাত্রিবেলা ফাইনাল ট্যালিটা হলে খুব সামান্য চেঞ্জেস অতীতে সবকটাতে আমরা দেখেছি। কিন্তু শেষ দুটো তিনটে বিধানসভা নির্বাচনে আমরা দেখছি বিকেলবেলা যদি দাবি করা হয় 50%, সেটা রাত্রিবেলা গিয়ে প্রায় 70-80% চলে যাচ্ছে, যে টোটাল ভোট কত পোল হলো তাতে। এই যে কয়েক ঘন্টার মধ্যে একটা বিগ জাম্প হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের তথ্যে, এইটাই ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে সেই সময় বারংবার বলা হয়েছিল যে অতীতের সমস্ত নির্বাচনে এই জাম্পটা খুব সামান্য ছিল, খুব মিনিমাম। কিন্তু বিকেল 5টায় আপনি যে সংখ্যা বলছেন, রাত 9টায় গিয়ে সেই সংখ্যাটা কার্যত তার 1.5 গুণ হয়ে যাচ্ছে। অফিসিয়াল তথ্যে কোথাও কোথাও অফিসিয়াল তথ্য আসছে 1.5 থেকে 2 দিন টাইম লেগে যাচ্ছে। আর মানে ভেতরে কোথাও অন্য কিছু গন্ডগোল হচ্ছে কিনা, এইটা কিন্তু নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করা দিল্লিতে খুব প্রয়োজন ছিল। যে দাবি আজকে মুখ্যমন্ত্রী টিভি মিডিয়ার সামনে করেছেন ভুয়ো ভোটার ইত্যাদি প্রসঙ্গে, সেই দাবিটা যেন ওনার রাজনৈতিক দলের লোকেরা ইলেকশন কমিশনের মিটিংয়ে গিয়ে করে, তাহলে পশ্চিমবাংলার ভোটার লিস্টটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে যা বলা হয়, মিটিংয়ে গিয়ে কিন্তু তৃণমূলের নেতারা আসল যেখানে মানে কাজের জায়গা আর কি, যেখানে অ্যাকশনটা হবে, সেই অ্যাকশন টেকেনের জায়গায় বারংবার তৃণমূল ওইখানে আটকে দিচ্ছে যে পশ্চিমবাংলার ভোটার লিস্ট নিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, নাম আপনি কেন বাদ দেবেন, অমুক করবেন, নানান সমস্যা তারা তৈরি করেন। এই সমস্যাটা যদি তারা তৈরি না করেন, শেষ যে রিভিশন হলো সামারি রিভিশন, তাতেও এই সমস্যা তৃণমূল তৈরি করেছে সর্বত্র। এইটা তৈরি না করতে পারলে এটা কমে যাবে। এইটা এখনো পর্যন্ত পুরোটাই তো অ্যাপ্রিহেনশন। না, অ্যাপ্রিহেনশন না, মমতা বন্দ্যোপাধ্যায় জমা নিয়ে ঢুকে গেছে। উনি বলছেন 26-এর আগে অন্যান্য রাজনৈতিক দল যা তালিকা জমা দিয়েছে, সেই তালিকা জমা দেওয়ার ইভিএম নিয়ে যা সমস্যার কথা আগে বলা হয়েছিল, তারপরে যদি অন্য কোনো সমস্যার কথা বলা হয়, তাহলে অতীতের সমস্যাটা যে পুরো ছেড়ে দিলাম সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে আমি যদি পশ্চিমবাংলার ভোটার লিস্ট ধরি, এই পশ্চিমবাংলার ভোটার লিস্টের মধ্যে ব্যাপক ভুয়ো ভোটার রয়েছেন যেটা তৃণমূল মুছতে দিচ্ছে না। তাহলে তৃণমূল আজকে যা তাদের অফিসিয়াল স্ট্যান্ড, আশা করবো মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই অফিসিয়াল স্ট্যান্ড, সেই অনুযায়ী আর কোনো মৃত ব্যক্তি, কাউন্সিলর হোক অন্য কেউ হোক, তারা যাতে কর্পোরেশন ইলেকশন থেকে লোকসভা অব্দি কোথাও ভোট না দিয়ে যেতে পারেন, এইটা নির্বাচন কমিশনকে গ্যারান্টি করতে হবে। সেটাই সুনিশ্চিত করেছে শোভনদেব চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন। এবং সে কোনো একটা ভুয়ো ভোটার করেননি, টোটাল যে ভুয়ো ভোটারের তালিকা আছে সেটা নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে বিরোধী দলনেতাকে যেতে হবে না, শোভনদেব চট্টোপাধ্যায় নিজে গিয়ে ওগুলোকে বাদ দেবেন সেই কথা বলেছেন। যে এবং এতদিন করেননি, এইটা হচ্ছে প্রবলেম। মানে অ্যাডমিট করতেও যেটা এতদিন করেননি, এবার করার প্রয়োজন হচ্ছে। এতদিন তাহলে সেই ভোটের মাধ্যমে জিতেছেন, এতদিন সেই ভোটের মাধ্যমে এই ঝগড়া হয়, তারপর আর কাজের জায়গায় গিয়ে কাজের কাজটা হয় না। এরা যারা রয়েছেন নির্বাচন কমিশন, কেউ রাজ্যের দায়িত্বে, কেউ কেন্দ্রের দায়িত্বে, তারা এই ভুয়ো ভোটার দেওয়ার ক্ষেত্রে যা কথা টিভি মিডিয়ার সামনে বলছেন, সেইটা যাতে ইলেকশন কমিশনের মিটিংয়ে গিয়ে বলেন, তাহলে ভোটার লিস্টটা অনেক স্বচ্ছ পরিষ্কার হবে, ভোটটাও তাই।